সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই একটাই চিন্তা শুরু হয়ে যায় যে আজকের কাজগুলো কিভাবে তাড়াতাড়ি ম্যানেজ করে নেওয়া যায়। আমাদের তো মায়েদের একটাই চিন্তা, তাই না? সকালে রান্নাঘর কিভাবে সামলাবো, আর হচ্ছে ঠাকুরঘর। তো স্নান করে আগে ঠাকুরঘরে চলে এসেছি, পুজোটা দিয়ে নিলাম, আবার চলে এলাম রান্নাঘরে। কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার করা হয়েছিল, তো সেগুলোও চলে আসলো। এখানে চিয়া সিডস আছে, তারপরে ফ্ল্যাক্স সিডস আছে, তারপরে আছে আমন্ড বাদাম। তো আমন্ড বাদামটা সকালে খালি পেটে খাই আর কি, রাতে ভিজিয়ে রাখি জল দিয়ে। চলুন দেখি বাজার কি এসেছে আজকে এই মাছটা এনেছে, কি রূপচাঁদ মাছ না কি নাম বললো মাছটার, আমি আবার এত মাছ চিনি না। আর কিছু সবজি এনেছে, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটাও করে নেব। তো এই মাছটা বললো সর্ষে বাটা দিয়ে করতে, তো সেই কারণে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো একটু সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে মাছটা একদম মাখা মাখা করে করব। তো এই মাছটা কিন্তু আমি এর আগে খাইনি কোনো দিনও, আজকে ফার্স্ট টাইম এনেছে মাছটা, জানি না কেমন খেতে হবে। তো বেশ এমনি ফ্রেশ ছিল মাছটা, ভালোই ছিল। তো মাছটার কি নাম বললো, রূপচাঁদ মাছ বোধহয়, এটাই তো বললো। আমি কিন্তু মাছের নাম এত জানি না, রুই, কাতলা, ইলিশ, পাবদা, তারপরে ভেটকি, এই কয়েকটা মাছ আমি খুব ভালো চিনি, তবে সব মাছের নামও জানি না। আর সত্যি কথা বলতে কি, সব মাছ খেতে আমি অত পছন্দও করি না। যাই হোক, এদিকে পেঁয়াজ, টমেটো আর একটু বেগুন কেটে নিচ্ছি, মাছটা একটু বেগুন দিয়েই করব। আর কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে নেব। তো এদিকে মাছটা ভাজা হচ্ছিল, হতে হতে সব কাটাকুটি করে নিলাম, আর মাছ ভাজাটা তুলে রাখলাম। এবারে আমি একটু সর্ষে, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে বেটে নিলাম। এর মধ্যে আমি 1 চামচ সর্ষের তেলও দিয়েছিলাম। তেল আর নুন দিয়ে সর্ষেটা বাটলে সর্ষেটা কিন্তু কখনোই তেতো লাগে না। তো যাই হোক, এবারে বেগুনগুলো ভেজে নিচ্ছি, এভাবে লম্বা করেই কেটেছি বেগুনগুলোকে। সামান্য একটু নুন দিয়ে হাই ফ্লেমে বেগুনটাকে একটু লাল করে ভেজে তুলে নেব। বেগুনটাও দেখলাম একদম ফ্রেশ বেগুন, একদম বীজ নেই বেগুনটাতে। তো এই বেগুনগুলো দেখবেন খেতে ভালো লাগে, মাছের ঝোলে দিলে এই বেগুনটা কিন্তু বেশ টেস্ট লাগে। যাই হোক, বেগুনটাও ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়েছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে আমি সাথে সাথে দিয়ে দেবো এর মধ্যে টমেটো, আর স্বাদ মতো নুনটাও দিয়ে দেবো। ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রেখে আমি পেঁয়াজ আর টমেটোটাকে বেশ ভালো করে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে আর কি। তো ঢেকে রেখে ভালো করে ভেজে নিয়েছিলাম, এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। টমেটোটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আর কোনো মশলা দেবো না, যেহেতু সর্ষে বাটা দিয়ে মাছটা করবো আর কি। তো হলুদটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর পেঁয়াজটা টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, খুব সামান্যই জল দিলাম, বেশি জল দিচ্ছি না, কারণ মাছটা একদম মাখামাখাই করব। আর এবার আমি বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর যখন একটু ফুটে উঠেছে ঝোলটা, এবার আমি বেটে রাখা সর্ষেটাও দিয়ে দিলাম। সর্ষেটা যদি কাঁচা লঙ্কা, নুন আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে বাটা হয়, তাহলে কিন্তু সর্ষেটা কখনোই তেতো লাগবে না। ভালো করে নেড়েচেড়ে নিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর 2-3 মিনিটের জন্য। আর নামাবার আগে একটু উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে নিলাম মাছের এই রেসিপিটা। এরপর বানাবো একটু ফুলকপি। তো ফুলকপিটা প্রতিদিন আর কি একই রকম করে খেতে আর ভালো লাগছে না, আজকে ভাবছি একটু অন্যরকম করে বানাবো। তো একেবারে ছোট ছোট করে কপিগুলো কেটে নিয়েছি, আর এখানে আমি তিলটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আমি এই তিল বাটাটা দিয়ে ফুলকপিটা রান্না করব। তো তিল বাটা যে কোনো রান্নাতেই দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি এর আগে তিল বাটা দিয়ে বেশ কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তো আপনারা সেগুলো খুব পছন্দ করেছিলেন। তবে আজকে ফুলকপিটা আমি বানাচ্ছি একটু তিল বাটা দিয়ে, তবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। সামান্য একটু নুন আর হলুদ দিলাম, আর ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। হাই ফ্লেমে ফুলকপিটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল করে আর কি ভেজে নিতে হবে কপিটা। আর ঢেকে রেখে দিয়েছিলাম, ঢেকে রেখে ভেজে নিলে কি হবে, ফুলকপিটা সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি, আর ভাজাও হয়ে যাবে। এবার আমি ওপর দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আগে দেবো না, পেঁয়াজটা আমি পরেই দিচ্ছি, কারণ পেঁয়াজটা একেবারে ভাজা করব না, পেঁয়াজটা একটু কাঁচা থাকবে। এই পর্যায়ে আমি নামানোর আগে দিয়ে দেবো তিল বাটাটা। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তিলটা যদি আপনারা পছন্দ না করেন দিতে, সেক্ষেত্রে আপনারা চাইলে পোস্ত বাটা দিয়েও এই রান্নাটা সেম প্রসেসে করতে পারেন, তবে কিন্তু তিল বাটা দিয়ে খেতে ভীষণ ভালো হয়েছিল। আর ফুলকপি পোস্ত তো আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেইছি, পোস্ত দিয়ে তো ভালোই লাগে। তো যাই হোক, ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি সামান্য জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। আর এবার আমি ঢেকে রাখবো। তো ঢেকে রেখে রান্নাটা করে নিয়েছিলাম। এবার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে আমি সামান্য একটু চিনিও দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। এবার নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি।
তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তিল বাটা দিয়ে ফুলকপি। এবারে গরম গরম দুপুরের লাঞ্চটাও সার্ভ করে নিচ্ছি। ভাত, তার সাথে তিল বাটা দিয়ে ফুলকপি আর রূপচাঁদ মাছের ঝাল। তো আজকে ফার্স্ট টাইম খাচ্ছি এই মাছটা, আমি এর আগে খাইনি। খেয়ে বলছি আপনাদেরকে কেমন লাগছে। তিল বাটা দিয়ে ফুলকপিটা তো অসাধারণ লাগছে খেতে। আমার এই ধরনের রেসিপিগুলো বেশ ভালো লাগে খেতে, আর মাছটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।